আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব কাজ ৩ প্রকার এবং এক ব্যবসায়ীর আজব ক্ষতি সম্পর্কে। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত কাজই হচ্ছে বা মানুষ যত কাজই করছে তা ৩ ভাগে বিভক্ত। প্রথমত, কাজটা হবে কল্যাণকর ও মঙ্গলজনক, চাই সে কল্যাণ দিনই হোক বা দুনিয়াবি। দ্বিতীয়ত, কাজটা হবে ক্ষতিকর বা ধ্বংসাত্মক, সে ক্ষতি চাই দিনই বা দুনিয়াবি। তৃতীয়ত, কাজটা একদিক থেকে যেমন মঙ্গল ও কল্যাণহীন, অন্য দিক থেকে তেমনি তাতে কোনো ক্ষতিকর দিকও নেই, না পার্থিব না পারত্রিক। উক্ত ৩ প্রকারের তৃতীয় প্রকার হলো অহেতুক কাজ, তাই এটি বর্জনীয়। এছাড়া দ্বিতীয় প্রকার তো দ্বিধাহীন চিত্তেই ছেড়ে দেওয়া আবশ্যক, কারণ তা ক্ষতিকর। উপরন্তু যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয় তাহলে তৃতীয় প্রকারও, যাতে উপকার বা ক্ষতি কোনোটিই নেই, তা ক্ষতিকর হিসেবেই বিবেচিত হবে। কারণ যখন মানুষ এ ধরনের কাজে লিপ্ত হয়ে নিজের মূল্যবান সময় ব্যয় শুরু করবে, সময় নষ্ট করবে, এটা ক্ষতিরই শামিল। সুতরাং তৃতীয় প্রকারের কাজে লিপ্ত হয়ে মূল্যবান সময় নষ্ট করা আদৌ সঙ্গত হবে না। দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে, এক ব্যক্তি একটি দ্বীপে প্রবেশ করল, সেখানে স্বর্ণের একটি স্তূপ রয়েছে। স্তূপের মালিক প্রবেশকারীকে বলল, এখানে তোমার যতক্ষণ থাকার অনুমতি রয়েছে ততক্ষণ তোমার যা ইচ্ছে স্বর্ণ নিতে পারো, কিন্তু জেনে রেখো আমি যে কোনো সময় হঠাৎ এসে যেতে পারি এবং তোমার এখানকার অবস্থানাধিকার বাতিল করতে পারি। আর এও জেনে রেখো, বাতিলের পর তুমি আর এক বিন্দুও স্বর্ণ উঠাতে পারবে না। আর আমি কখন তোমার অধিষ্ঠান বাতিল করব তাও তোমাকে জানাচ্ছি না, এবং বাতিলের পর তোমার দ্বীপ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হবে। শুধু একটু ভেবে দেখুন তো, উক্ত পরিস্থিতিতে প্রবেশকারী ব্যক্তি কি একটি মুহূর্ত অযথা বিনষ্ট বা নষ্ট করবে? সে কি এটা ভাববে যে এখনো হাতে যথেষ্ট সময় রয়েছে, একটু বিশ্রাম করে নেই, পরে স্বর্ণ সংগ্রহ করব? নিশ্চয়ই নয়। বরং সে সর্বক্ষণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে কিভাবে কত বেশি নেওয়া যায়, কারণ সে যা কুড়িয়ে নেবে তাই তার। এখানে সে অন্য কোনো অংশীদার দিতে চাইবে না। ঠিক এভাবে আমাদেরকেও স্বল্প পরিসরে এ মূল্যবান সময়ে নেকি অর্জনে ব্রতী হতে হবে। এবার আসা যাক এক ব্যবসায়ীর আজব ক্ষতি সম্পর্কে কথা বলছি। মুফতি তাকি উসমানীর শ্রদ্ধ পিতা হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির নিকট এক ব্যবসায়ী আসা যাওয়া করত। সে ছিল বড় মাপের এক ব্যবসায়ী। একদিন শেষে বলল, হযরত, আমার জন্য একটু দোয়া করুন, ব্যবসা আমার বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছে। মুফতি শফি সাহেব বললেন, তার ক্ষতির সংবাদে আমি অত্যন্ত ব্যথিত হলাম। তাকে জিজ্ঞেস করলাম, ভাই, কি পরিমাণ ক্ষতি হয়েছে? সে বলল, লাখখানেক। এরপর বিশ্লেষণ করে দেখা গেল তার নির্দিষ্ট লাভের চেয়ে বাড়তি প্রায় আরো 1 লাখ টাকা আসার কথা ছিল, কিন্তু তা আসেনি। এটাকেই সে বড় ধরনের ক্ষতি বলে প্রকাশ করছে। মুফতি শফি সাহেব বললেন, আজ মানুষের পার্থিব
সম্ভাব্য কিছু মুনাফা না আশায় সে এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে, অথচ দিনই ব্যাপারে যে সত্যি কত মারাত্মক ধরনের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে সেদিকে মোটেও ভ্রুক্ষেপ নেই। মহান আল্লাহ আমাদের প্রত্যেকটা সময়কে মূল্যবান করুন, ইসলামের জন্য আমাদের সবাইকে কবুল করুন। এই প্রত্যাশা রেখে আজকে আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।